তারপরে কিছুদিন পরে দেখলাম যে সিপিএম তো এদের নীতি এমনই একটা ছিল, কিছু করুক বা না করুক ওই জেল খাটা কোনো নেতা জেল খাটেনি। হ্যাঁ, আচ্ছা সে যাই হোক, মমতা মামাটি মানুষের সরকার করে এসেছিল। এবার ধরুন সেইটা বলে উনি এখন যে রাস্তায় হাঁটছে, আমাদের মানে বাস্তব যে সংখ্যালঘু সম্প্রদায় যে আমরা, আমাদের উপরে আমার মনে হয় উনি আরএসএস এর থেকেও জোর, উনি আরএসএস এর থেকেও জোর। তার মানে হচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ বানানোর জন্য নয়, সরকারের কাজ হচ্ছে উন্নয়নের জন্য, সরকারের কাজ উন্নয়নের জন্য। আমার এলাকায় ছুটছাট যা হোক বা না হোক, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে। আমাদের একটু দেখুন না, আমাদের যেটা মেন সম্পদ, আমরা যেখানে মারা গেলে আমরা যে মাটিটা, সে মাটিটা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি একদম শেষ করে দিল। আমার ওই 1500 টাকা মাসে, আমার সেইটা বড় কথা নয়, আমি দুটো খেটে খুঁটে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে আমি নিজে বাসায় থাকবো, মারা যাব, আমার সেই কবরস্থানটা পর্যন্ত গ্রাস করে দেবে একদম। ওই 250 উপরে হবে তো কম নয়, আরো বাড়বে নাকি? বাড়বে তো বটে। শরকত শেখ, বাড়ি ধরমপুর। দেখুন, আজকে উত্তর বিধানসভায় আজকে এই অঞ্চলে আমরা 250 বেশি নিন্দা অঞ্চলে 250-রও বেশি পরিবার বহুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং তৃণমূল থেকে এরা বীতশ্রদ্ধ হয়ে এরা আজকে জনতা উন্নয়ন পার্টির পরিবারে জয়েন করে। আমি যখন এদের থেকে জানতে চাইলাম যে তোরা তো যুবসাথী পাবি, তোরা এখন লাইনে দাঁড়া, বলছে দাদা একটা গোটা পাঠার দাম 10,000 টাকা, আমি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আমার এই লেখাপড়া করা জীবনটা 1500 টাকার জন্য বিক্রি করে দিতে পারবো না। আমরা আর এই সরকারের দ্বারা দুর্বল হব না। আমরা জনতা উন্নয়ন পার্টির জয় জনতা জয় উন্নয়ন হুমায়ুন কবিরের যে মতাদর্শ, এই আদর্শে আমরা যোগদান করি। তাই আজকে এই বিপুল সংখ্যক যোগদান আমরা করালাম এবং আগামী দিনে প্রচুর লিস্ট বাকি আছে। এই এলাকার মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জয়েনিং করবো, আপনারা মিডিয়া বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগামী দিনে ওদের একটাই স্লোগান আমাদের গাড়ির পিছনে লেখা থাকবে আর ওদের পার্টির সামনে দেয়ালে লেখা থাকবে, দেখবি আর জ্বলবি লুচির মতো করবি।